ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب মুহিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়ার টাকা পয়সা খরচ করে ওরা গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, যাত্রা, সঙ্গীতানুষ্ঠান, ড্যান্সিং প্রোগ্রাম, ঝাঁকানাকার মঞ্চ কিনে নেয়। আল্লাহর কথা কি মিথ্যা? ঢাকার আর্মি স্টেডিয়ামে কয়েক বছর পূর্বে, এই যে বিগত যারা গেলেন তাদের সময়ে, ভারতের শাহরুখ খান এসেছিল কনসার্ট করতে। কয়েক বছর আগের ঘটনা, আপনারা বুঝতে পারবেন। পত্রিকায় লিখেছিল সে আর্মি স্টেডিয়ামের ওই কনসার্টের এক একটা টিকিটের মূল্য ছিল 15,000 টাকা। কত? আমি চিন্তা করলাম, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ 15,000 টাকা নিয়ে দিয়ে ওখানে জাহান্নাম কিনতে যাবে না, সব আসন ফাঁকা পড়ে থাকবে। পরের দিনে খুব ওত পেতে থাকলাম যে দেখি তো কি অবস্থা হলো। পত্রিকা খুলেই দেখি টইটম্বর কানাই কানাই ভর্তি, একটা সিট পর্যন্ত নাই। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল শামসুল হক টুকু, পাবনার। উনি আসছিল এটা দেখার জন্য, একটা সিট পর্যন্ত ওনাকে কেউ দেয় নাই। ওই মহিলার নাচনি দেখে ল্যাটা পারে মাটির ভিতরে বসে গেছে। আপনারা বলেন, একটা সিট যদি থাকতো উনি সাহেব পাইতেন কিনা? কথা কয় না, পাইতেন কিনা? তাহলে বোঝা যায় 15,000 টাকা খরচ করে হলেও কনসার্ট দেখতে শুনতে যায় মানুষ। কিন্তু আজকের কোরআনের মাহফিলে আপনারা কত হাজার টাকার টিকিট দিয়ে আসছেন। যদি এখানে গেট সান্দা হতো, বন্ধ করে দিয়ে বলা হতো বেশি না 100 করে টাকার টিকিট দিবেন, ওয়াজ শুনবেন। ওনারা কিন্তু অ্যাডভান্স করতো না, সব ব্যাগ গিয়ার মারতো। কথা কন না কেন? বলে এখন বক্তা দিয়ে ঘর ছাওয়া যায়? এই বক্তার ওয়াজ শোনার জন্য 100 টাকা দেবো না, আমি এটা শুনবো না। এর বলে বাড়িতে গিয়ে ফেসবুক দেখবো। কথা কয় না? কি বুক ফেসবুকে ঠেলাঠেলি করবো, তো ওখানে যাব না। তাহলে আমাদের কাছে তো কোরআনের চাইতে গানের আকর্ষণ বেশি হয়ে গেল। বলতে হবে কথা ঠিক না বেঠে? এই লক্ষণ কি ভালো? এই লক্ষণ কি ভালো? তবে একটা কথা সত্য, বাংলাদেশের আইডল, তরুণ প্রজন্মের অহংকার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, ইসলামিক স্কলার, ডক্টরেট ডিগ্রিধারী, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি এবং মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে যিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি হোল্ডার, এমফিল হোল্ডার, ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তার মাহফিলে প্রায় 1/2 কোটি মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার জোরে কর, আলহামদুলিল্লাহ জোরে বলে। এটা আমাদের জন্য শুভ না অশুভ? এইটা দেখে যারা ইসলাম বিবর্জিত লোক, তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই আগেও যেরকম তাকে এখান থেকে খেতে দিয়েছিল, তুমি দেশ থেকে বের হয়ে চলে যাও, উনি 6 বছর পরে দেশের মাটিতে হাসতে হাসতে আবার এসেছেন। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আজহারি সাহেবের এই তার যে জনস্রোত, এটাকে আমরা কখনো নেগেটিভলি নেব না, কারণ উনি কোনো দলের সম্পদ নয়, উনি আমাদের জাতির সম্পদ। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন তাকে হায়াতে তয়্যিবা তওয়িলা দান করেন। হযরত ওমর গভীর রাত্রিতে ঘুরতেছেন, দেখেন পার্শ্ববর্তী একটা কুড়ে ঘর থেকে, ছোট্ট একটা ঘর, সেখান থেকে প্রেমের গান তার কানে ভেসে আসতেছে মহিলা কণ্ঠে। কি কণ্ঠে ভাই? যারা বলেন কি কণ্ঠে? প্রেমের গান মহিলাদের বলা কি জায়েজ আছে? বলেন
মহিলা শুধু নয়, পুরুষেরও প্রেমের গান গাওয়া জায়েজ। সে গানটা আবার কেমন, যে একটা কলি যদি বলি মান করবেন না তো, একটু বুঝানোর জন্য বলতেছি। তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এরা বলতেছে হুজুর এটা পাইলো কোথায়? হুজুরের কান কি খুলে রেখে হাঁটে? এইসব গান যদি কেউ কয়, সেখানে কি ফেরেশতা আসে না শয়তান আসে? শান্তি আসে না আযাব গজব আসে? কোরআন নিষেধ করেছে এই গান বাজনাগুলি। আমরা যদি এই গানটাকে একটু পাল্টায় দেই, আল্লাহ তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, আল্লাহ এই মন তোমাকে দিলাম। আমাদের মনটা কাকে দিতে হবে? জোরে বলেন, কাকে দিতে হবে? মন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দিব না, ততক্ষণ আমরা কখনো আল্লাহকে পাবো না। জোরে কোন ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, এই মনটাকে যারা ঠিক করতে পেরেছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় সফল হয়েছে। সুতরাং মন ঠিক করার দরকার আছে না নাই? মন কি দিয়ে ঠিক করবেন? ওই গান বাজনা দিয়া? আপনার শরীরটা ভালো থাকে যদি মাছ খান, গোশত খান, ভালো ভালো ফল ফলাদি শাকসবজি খান, ঠিক কিনা? আপনার শরীরটা নাদুস নুদুস হয়, শরীরটা সুঠাম হয়, কিন্তু মন তো আপনার মাছও খাবে না, গোশতও খাবে না। কথা কয় না? আপনার মন কি মাছ, গোশত, ফল ফলাদি শাকসবজি খাবে? তাহলে আপনার মন কি খাবে? প্রশ্ন আছে না নাই? আপনার মন খাবে তিলাওয়াতুল কোরআন। কোরআনের তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনের আলোচনা করা, কোরআনের আলোচনা শোনা, এর মাধ্যমে আপনার মনের খোরাক জুড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো নামাজ পড়া। যেরকম কি আমরা পড়ি তো, যদি জিজ্ঞেস করে আসি কে কে এশার নামাজ পড়েছেন, তাহলে কায়দা হবে না বেকায়দা হবে? না, অনেকে নামাজ না পড়েই আসছে। আসেনি? আচ্ছা বলেন তো, বাঁশ মোটা না কঞ্চি মোটা? আরে সিধে করে কর, বাঁশ মোটা না কঞ্চি মোটা? তো যারা ঈশার নামাজ পড়ে আসেনি তারা হলো কঞ্চি মোটা করছে আর বাঁশকে চিকন করছে। তার মানে হলো ঈশার নামাজ হলো ফরজ। জোরে কোন ঠিক কিনা? আর ওয়াজ শোনা কারোর জন্য নফল, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য আবার ওয়াজিব, কারোর জন্য আবার ফরজ। এর ময়দানে আসলে মানুষের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়, জ্ঞানের শূন্যতা দৈন্যতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইভেন এই ওয়াজ শোনার জন্য যারা এসেছেন, আপনাদের পায়ের নিচে জুতো স্যান্ডেল ছিল না, ভ্যান রিক্সা গাড়ি ঘোড়া ছিল না, মাটিও ছিল না, কি ছিল? আল্লাহর নবী বলছেন, আন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, যারা কোরআন শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, এদের পায়ের নিচে জুতো নয়, স্যান্ডেল নয়, ভ্যান রিক্সা নয়, মাটিও ছিল না, তাহলে কি ছিল? এদের পায়ের নিচে ছিল হাজার হাজার রহমতের ফেরেশতাদের পাখা বিছানো। ফেরেশতাদের পাখার উপরে ভর করে আপনারা মাহফিল শুনতে এসেছেন, বলেন মারহাবা। সুতরাং মাহফিল আসে, আমরা কি লস করেছি? তাবারক আছে নাকি? কোনো খাওয়া দাওয়া নেই? আবখরা কি? আবখরা কি বুঝেন? মানে না খায়া চাকরি করে।
যাই হোক, আপনাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াবেন। দুনিয়ায় খিচুড়ি খাওয়াই ভালো নাকি আখেরাতে জান্নাতে আপেল কলা খাওয়া ভালো? কে খাওয়াবেন? জান্নাতের বাবুর্চিখানায় তৈরিকৃত খাবার, ইনটেক খাবার, গরম খাবার, পচা নয়, বাসি নয়, ফরমালিন যুক্ত নয়, সেই খাবার আল্লাহ পাক আজকের মাহফিলের শ্রোতাদেরকে খাওয়াবেন। তাতে লস, কোন লস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই গান তো কোরআনের বিরুদ্ধে, এই গান আমি কখনো সহ্য করব? এই গান যে কোরআনের বিরুদ্ধে, সে কথা কোরআন থেকে একটু দলিল দিতে হবে, ঠিক কিনা? কোরআনে কারীম সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এইসব গান বাজনা, নাটক, সিনেমা, যাত্রাপালা, ড্যান্সিং প্রোগ্রাম, ঝাঁকানাকার মঞ্চ আছে না? নর্তকীর শরীরে একটা ফোঁটা সুতা পরিমাণ কাপড় থাকে না। আমাদের দেশে জাতীয় কিছু মহিলা আছে না নাই? একজনের নাম বলি পরিমণি, চেনেন নাকি? আছে না নাই? দেখবেন কিরকম ড্রেস পরে, এরকম আরো আছে অনেকে, আমি এদের নাম নিলাম না, কিন্তু এইসব নষ্টা ভ্রষ্টা মহিলাদের যে সমস্ত পরিবেশনা কোরআনে কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন আল্লাহু আকবার। আয়াতটা তেলাওয়াত দেব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? একটা ডাক্তার তিনি প্রেসক্রিপশন দিবেন, রোগ ধরে দিবেন, ঠিক কিনা বলেন? এই রোগের এই চিকিৎসা, এই রোগের এই চিকিৎসা। এখন রোগ যার যার আছে, ওই চিকিৎসা নিয়ে তারা ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? এখন আমি রোগী যদি বলি আমার অসুখ হয়েছে, তুমি বলবা কেন? তাহলে লক্ষণ কি ডাক্তারের খারাপ না আমার খারাপ? আমার নিজের খারাপ, যেরকম ঠিক না বেঠিক? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার টাকা দিয়া, আমার পয়সা দিয়া গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা কিনে নেয়, এরা উদ্দেশ্য থাকে একটাই, আমার দিনের রাস্তা থেকে মানুষকে ফিরায় জাহান্নামের রাস্তায় নেবে। এরা তারা নিজেরা গান বাজনাকে জাতীয় অনুষ্ঠান মালার অংশ যদি মনে করেন, বিজয় দিবসে গান আছে না নাই? স্বাধীনতা দিবসে গান, জন্মদিনে গান, বিয়ের দিনে গান, পিকনিক পার্টিতে গান। গান ছাড়া আমাদের যেন সংস্কৃতি চলে না, কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই গান বাজনাকে ট্র্যাডিশন, ঐতিহ্য মনে করেছে, মামুলি ব্যাপার মনে করে, খেল তামাশা মনে করে, কিছুই মনে করে না। কিন্তু আমি আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ। এই কারণে যারা গানের আয়োজন করবে আর যারা গান বাজনা শুনবে, লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি জাহান্নাম রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং গান বাদ দিব, কোরআন ধরব, বলি ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের কি দায়িত্ব আল্লাহ নিজে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে করে আল্লাহু আকবার। আপনাদের কি অসুবিধা হয়? একজন লোক যদি ওঠে, ওরে জোরে করে ধরে আস্তে করে বসাই দেবেন। সামান্য সময় কোরআনের মাহফিলে থাকতে এত অ্যালার্জি হয় কেন? ঘন্টার পর ঘন্টা গান বাজনায় থাকি, ফেসবুকের ভিতরে থাকি, বাজে না। আর মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা থাকবো, তাই বাজে। লক্ষণ খুব খারাপ, জোরে কোন ঠিক কিনা? এজন্য কেউ উঠবো না, বলি ইনশাআল্লাহ। হযরত ওমর এই আয়াত মন্থন করলেন, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা, আমার দায়িত্ব হলো আমি নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে, এটা আমার ডিউটি। 3 নম্বর, সৎ কাজের আদেশ জারি করতে হবে, আর অসৎ কাজ থেকে, অশ্লীল, অসার, অনর্থক কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে, এটা আমার ডিউটি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের শাসকেরা তো এগুলো করে না, কতক্ষণ ঠিক না বেঠিক?
আবু সালমান খুব নজর করে কথা শোনেন। হযরত ওমর বললেন, এই গান আমার বন্ধ করতে হবে, যদি অসৎ কাজ এখানে নিষেধ করা আমার ঈমানি দায়িত্ব। বলে আল্লাহু আকবার। উনি সেখানে গেলেন, এই রাত্রিতে দেখলেন ওই ঘরের দরজা জানালা ফাঁক ফোকর যা ছিল সবগুলি বন্ধ। উনি ভেতরে ঢুকবেন কেমনে, মহিলাকে গান থেকে বিরত রাখবেন কেমনে? ওনার এতই জজবা, এটা বন্ধ করে দাও আমার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, বন্ধ আমাকে করতেই হবে। ওনার এতই জজবা, বীর পুরুষ নরসার্দুল ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া মহিলার সামনে নাঙ্গা তরবারি নিয়ে ওমর হাজির হয়ে গেছে। বলেন মারহাবা। মহিলা তখনও গান চালায়, ওমরকে দেখার সাথে সাথে শয়তান পালায়, কথা কর না কেন? আর মহিলা তখনও গান চালাইতেছে, সাহস কম। হযরত ওমর বলেন, এ মহিলা মানান্তে, তুমি কেন গান গাও? কি তোমার পরিচয়? সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ পরিপন্থী কাজ তুমি করতেছো, এটা বন্ধ করে দিতে হবে। মহিলা গান বন্ধ করে বলতেছে, ওমর আমি কি কোনো অপরাধ করছি? আপনারা বলেন অপরাধ করছে কি করে নাই? এমন অনেক মানুষ আছে দেখবেন, জনাকীর্ণ ভিড় বাসের ভিতরে দুদিকে কোনোদিন তাকান যায় না, গায়ে গায়ে লাগানো মানুষ আছে না নাই? গাড়ির মধ্যে এরকম ভিড় হয় না? হয় না? এর ভিতরে একজন সিগারেট ধরাইছে, এরকম ফু ছেড়ে দিচ্ছে। একজন বলল, তুই মানুষ না শয়তান। বলে, ভাই কি হয়েছে? তুমি আমাকে শয়তান বললে কেন? আমি কি কোনো অপরাধ করছি? আপনারা বড় যে অপরাধ করছে সেটা কি ওকে দেখায় দেওয়া লাগবে? দম বন্ধ হয়ে যাচ্ছে, ধোঁয়া ছেড়ে দিচ্ছে এই জাতীয় মহিলা। এবার বলতেছে, ওমর অপরাধ যদি করে থাকি, আমার অপরাধ হয়েছে একটা, আমি গান গাইছি, কোরআন বিরোধী গান গাইছি, এটা আমার অপরাধ একটা। আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি হিসাব করে দেখতেছি আপনি অপরাধ করেছেন 4টা। জোরে বলুন কয়টা? মহিলার অপরাধ কয়টা? আর ওমরের অপরাধ কয়টা? এগুলো কি শুনবেন না? শুনবেন না? হযরত ওমর যেই শুনলেন আমি অপরাধ করেছি একটা, আর আপনি এই রাত্রিতে আমার বাড়িতে ঢুকে অপরাধ করেছেন 4টা, ওমর মনে করেছেন সম্ভবত আমার সাথে একটু কমিক করতেছে, একটু আমোদ ফুর্তি করতেছে সম্ভবত মহিলা, এমনি একটা অজুহাত পেশ করে তার অপরাধ থেকে বাঁচতে চায়, শাস্তি থেকে বাঁচতে চায়। হযরত ওমর বললেন, ও মহিলা মা, বলো তো সত্যি কি আমি 4টা অপরাধ করছি? বলে, হ্যাঁ অবশ্যই 4টা অপরাধ করেছেন। এটা আমার নিজের কথা না, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে আপনাকে বুঝায় দেব। বলেন মারহাবা। হে ইমানদারগণ, খবরদার খবরদার, নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে যদি প্রবেশ করতে চাও, সালামটা দিয়ে নাও, অনুমতিটা নিয়ে নাও। সালাম না দিয়া, অনুমতি না নিয়া কখনো অন্যের বাড়িতে অন্যের ঘরে প্রবেশ করা যাবে না। বিধানটা যেন কার? জোরে বলুন, বিধানটা কার? বলি ইনশাআল্লাহ। আমাদের দেশে এই সমাজে বাড়ি ঘর আছে না নাই? যদি অন্যের বাড়িতে যেতে চান অনুমতি নিয়ে তারপরে ঢোকেন, তাছাড়া ঢোকা যাবে না। দেখেন ইসলাম কতটা ভালো। একজন লোক দিন আনে দিন খায়, দিন মজুরি কাজ করতে গেছে, তার বাড়ির সামনে বড় বড় কলাপসিবল গেট নাই, দরজা নাই, একটা সালা ঝুলানো আছে অথবা দরজাটা খোলা আছে। সেই বাড়িতেও যদি যেতে চায় অবশ্যই একটা মানুষকে অনুমতি নিয়ে যেতে হবে। যদি এটা প্রমাণ হয় সে অনুমতি নাই, অথচ তার স্ত্রীর ইজ্জত আবরু সে দেখেছে, তার মেয়ের ইজ্জত আবরু দেখেছে, এটা যদি সাক্ষী প্রমাণ গোয়েন্দা বাহিনীর নজরে আসে, এই লোকটাকে রিমান্ডে নিয়ে সাইজ করে জেলখানায় ঢুকায় দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং জবাব দেন, ইসলাম ভালো নাকি অনিসলাম ভালো? তাহলে ইসলামের পথে থাকার দরকার আছে না নয়? মানব রচিত মতবাদ দিয়ে দেশে শান্তি হবে না, হবে না, হবে না। বারবার প্রমাণ হয়েছে ব্যর্থতার একটা সীমারেখা অতিক্রম করেছে, এটা আর কখনো সম্ভব হবে না। বাংলাদেশে গোটা পৃথিবীতে আল্লাহ নিজে বলেন, আলা লাহুল
খালক ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছি আমিও আইন দেব, কানুন দেব, সেটার মাধ্যমেই শান্তি, মুক্তি, নিরাপত্তাও দেব আমি। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? একটা মোবাইল যিনি আবিষ্কার করেছেন, এই মোবাইল কিভাবে চলবে তার রুলস অফ প্রসিডিওর, অপারেটিং সিস্টেম উনি বলে দিয়েছেন না? কথা কর না কেন? ধরেন এই ছোট্ট বাটন ফোনটা, একটা লাল আছে বাটন আর একটা সবুজ বাটন আছে, যেরকম আছে না নাই? এখন যিনি মোবাইল বানায় দিয়েছেন তিনি বলছেন যদি কল আসে, কল যদি রিসিভ করতে চাও তাহলে সবুজ বাটনে টিপ দিতে হবে, ঠিক কিনা? কোথায়? সবুজে। আর যদি কলটা কেটে দিতে চাও লাল বাটনে টিপ দিবা। আপনি বললেন তুমি মোবাইল আবিষ্কার করছো, 5,000 টাকা দাম নিছো, যথেষ্ট, তোমার মতে তোমার পথে মোবাইল চালাবো না, কল যখন আসবে আমি লাল ডাতে টিপ দিয়ে ধরবো, কল তো কমিললেই হবে নাকি? কল হবে নাকি কেটে যাবে? আর যদি কল কেটে দিতে চাই, বলতেছে আমি সবুজটায় টিপ দিয়ে কেটে দিব, তাহলে কামটা সিধা হলো না উল্টো হলো? এখান থেকে কোনো ফলাফল আসবে না। ছোট্ট মোবাইলের বিষয় আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যতগুলো সেক্টর আছে আল্লাহ নিজে কোরআনের ভিতরে আইন দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুন্নাহ দিয়ে গেছেন। আমি সেগুলো বাদ দিয়া আমি মুসলমান সেজেছি, আমি বড় হুজুর সেজেছি, আমি সবচেয়ে বড় ঈমানের দাবি করতেছি, অথচ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ নিবৃত্তে কাটতেছে, কোন জায়গায় সেটিং দেওয়া হয় নাই। বলেন তো শান্তি কি আসবে? আসবে? একজন কবি বলছে, কত সুন্দর করে শোনেন কবির কথা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নবী দরুদ পড়ি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কি সঠিক? জোরে কোন সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ঠিক 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। زركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা দেন, কোনো ঈমানদার পুরুষ আর নারীর ইখতিয়ার আর অধিকার থাকে না, এরকম 50-50 কোনো কারবার থাকে না যে আল্লাহর সেই বিধান আমি মানবো কি মানবো না, আমার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ বলেন, ঈমান যদি পোষণ করতে চাও, মুসলমান যদি হতে চাও, অবশ্যই আল্লাহর বিধান আর রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে। বিধানকার রাজি আছি আমরা? কোনো 50-50 চলবে না। জীবনকে দ্বিধা বিভক্ত করা যাবে না। ধর্মীয় সাইড আর রাজনৈতিক সাইড আলাদা করার কোনো সুযোগ
সবগুলিকে একাকার করতে হবে ইসলামের দাবি। সুবহানাল্লাহ জোরে কর। বলবেন হুজুর প্রমাণ কি? সূরা আল বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাই ডিয়ার বিলিভিং men and believing women, ও মাই ডিয়ার believers, enter into Islam completely and totally. Don't obey the foolish step of devil because he is your open enemy. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ খবরদার খবরদার, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো, শয়তানকে মেনে নিও না। কোন জায়গায় শয়তানকে মানা যাবে? কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। যিনি শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করা, এটাই তো বুদ্ধিমানের কাজ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইসলামের মধ্যে অর্ধেক ঢুকবো আর অর্ধেক শয়তানকে দিব, চলবে? আমি নামাজ পড়বো কিন্তু যাকাত মানবো না, আমি যাকাত মানবো, হজ মানবো, রোজা মানবো, কিন্তু চোরের হাত কাটা বিধান মানবো না। জেনা করলে সংসার করা 100 দৌড়া মারা সেটা মানবো না। মানুষ হত্যা করলে কেসাসের বিধান মানবো না। এবং এই পৃথিবীতে যারা মদ খায় তাদের আমি 80টা দৌড়া মারবো না। যারা অপবাদ দেয় তাদের অপবাদের যে শাস্তি আমি ইসলাম থেকে মানবো না। আল্লাহ বলেন, এই রকম ইসলাম আমি দেই নাই। ইসলাম যখন গ্রহণ করেছো পুরাটাই মেনে নিতে হবে। বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাইজান? কষ্ট হচ্ছে কি? আলোচনা চলবে না বন্ধ হবে? একটু জিকির করেন লা ইলাহা। পিছনের লোকের একটু সামনের দিকে আসেন তো, কষ্ট করে হলে একটু আসেন, দেখেন পারেন কিনা। তবে হয়তো কষ্ট হতে পারে, যেহেতু শীতের রাত, একটু জেগে জেগে বসেছেন। হ্যাঁ, শীত কিন্তু খুব কমে গেছে, তাই না? শীত মনে হয় তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। একটু জিকির করেন লা ইলাহা। এ আগায় আসতে বললে যদি কেউ চলে যান তাহলে কিন্তু আল্লাহর রসানলে পড়ে যাবে। আল্লাহ যদি কাউকে ধরে তার অবস্থা কিন্তু খারাপ হয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের গত ফ্যাসিস্টকে কে ধরেছে? মনে করবেন না শুধু সমন্বয়কারী আর ওই সমস্ত আমাদের দেশের ছাত্র জনতারাই তাদেরকে পতন ঘটাইছে। নিঃসন্দেহে মহান আল্লাহর সিদ্ধান্ত ছিল বিধায় তারা মাটির সাথে মিশে গেছে। জোরে কোন ঠিক কিনা? চাইছিলাম দেশ কি বলে পদত্যাগ, তারা হয়ে গেছে দেশ ত্যাগ। আল্লাহ যদি কাউকে ধরেন আর ছাড়েন না, ধরে আল্লাহর নীতি কি জানেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে আর কখনো ছাড়ি না। বলেন মারহাবা। আপনারা বর্ষি দিয়ে কি মাছ মারেন? ওই যে বর্ষির সুতা থাকে, এত বড় একটা কি দেন? না না, ইন্ডিকেটর হিসেবে কি দেন? ওটা কি বলে? সুমা। আচ্ছা, আমরা বগুড়া বলি ফাতারি। আচ্ছা, যাই হোক। আচ্ছা বলেন তো, যখন মাছ ওই বর্ষিতে ধরে, ওই টোপটা যখন গেলে তখন এরকম একটা টান মারে না? তখন ওই ওই কি ওটা বললেন? সুমা। ওই সুমাটা তখন পানির ভিতরে ডুবে যায়। ঠিক কি বলেন? ঠিক না ঠিক? আচ্ছা, একটু ডুবতে কি বর্ষিওয়ালা টান মারে? এরকম ফুটা মারে? কখন ফুটা মারে বলেন তো? ডুবে গেছে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হয় আর ওঠে না, তখন বোঝা যাবে ও জম্মের ধরা ধরছে। এখন যদি টান মারি আর 14 গোষ্ঠী আর পালাতে পারবে না। আল্লাহর নীতিও তাই। অপরাধীরা অপরাধ করে, মনে করে যে আমি চুরি করলাম, আমার তো কিছুই হলো না। আমি ডাকাতি করলাম, কিছু হলো না। আমি দুর্নীতি করলাম, কিছু হলো না। আমি আলেমদেরকে ফাঁসি দিলাম, কিছুই হলো না। কথা কয় না কেন? বলছিল কি বলে নাই? আমি এত অপরাধ করতেছি, কিছুই হয় না। আমি আয়না ঘর বানাইছি, সেখানে অসংখ্য মানুষকে নির্যাতন করেছি, আমার তো কিছুই হয় না। আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওই রকম বর্ষির মতো আস্তে করে একটু তল করছো, যখন 3, 4, 5 মিনিট হয়ে যাবে আর উঠতেছে না, এমন টান মারবো মামু বাড়িতে গিয়ে পড়বা। পৃথিবীর আর অন্য কোন দেশ গ্রহণ করবে না, করবে না, করবে না। সৌদি আরবে যেতে চাইছে, জায়গা হয় নাই।
ওই আমেরিকাতে চেয়েছে হয় নাই, ব্রিটেনে চেয়েছে হয় নাই, কানাডা অস্ট্রেলিয়া কেউ গ্রহণ করে না, ভারতও তাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই আল্লাহ পাক বলেন, উল্টা পাল্টা কারবার যারা করে তাদের কোথাও জায়গা হয় না। বলবেন কেমনে? কানা বদনা নিয়ে এক লোক পায়খানায় গেছে। জোরে কোন কি বদনা? দেখতেছে যে পানিগুলো সব পড়ে যায়। এই লোকটা চিন্তা করলো তাহলে পায়খানা করার আগে শুষে নি, মানে পানি খরচ করে নি, যেহেতু পানি নষ্ট হয়ে যাচ্ছে। উনি পায়খানা করেনি, আগেই একেবারে কাম সারছে। তো পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই। চিন্তা করলো একটু পূর্ব পর হয়েছে তো, আমি তো একবার শুষে নিছি, আর দরকার নেই। এই অবস্থায় যদি ওনার বইয়ের ল্যাপের ভিতরে ঢুকে চান্স দেবে, বলবে তুমি স্বামী না তুমি আসামি, কান ধরে তুলে দেবে, কতক্ষণ না কেন। ওখান থেকে যদি চিন্তা করে আমি এই যে কাকরতলা মাহফিলে যে বসবো, এখানে এসে যদি বসে, আপনারা কি চান্স দিবেন? আপনারা কখন হুজুর বগুড়া থেকে আসছেন, ও আসছে কি ভালোই লাগতেছে, কিন্তু এই জিনিসটা ভালো লাগতেছে না, একে আগে উঠায় দেন। এখান থেকেও তাকে তুলে দিলেন। চিন্তা করলো ধর্মীয় জায়গা ছাড়া অধর্মীয় জায়গায় যাব না, মসজিদে গিয়ে বসলো। মুয়াজ্জিনের খাদেম বোধহয় ওকে ওখানে জায়গা দেবে, কথা কর না কেন? যেখানে ইচ্ছা সেখান থেকে ওকে বিতাড়িত করবে, কতক্ষণ ঠিক কিনা? কি বোঝা গেল? আলেম ওলামার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ, কথা বলেন। সে আলেমদেরকে জেলখানায় যিনি ভরেছিলেন, আর জালেম মার্কা মানুষ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাস্তান, টপ টেরর, ওই সমস্ত মরারু, জুয়ারু, সুদারু, ঘুষারুদেরকে রাস্তাঘাটে বুক ফুলে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছিল। তারা কাম কি সিধা করছিল না উল্টো করছিল? অপরাধীরা জেলখানায় থাকবে, নিরপরাধ ভালো মানুষেরা রাস্তাঘাটে থাকবে, অফিসে, আদালতে, মার্কেটে, বাড়িতে থাকবে, কতক্ষণ ঠিক কিনা? এই উল্টা পাল্টা যারা করেছিল গোটা পৃথিবীর কোথাও আজকে তাদের জায়গা হচ্ছে না। যখন কথা ঠিক কিনা? ওই একই কায়দায় কেউ মন খারাপ করবেন না। এই কথাগুলো আমরা বলছি জন্য ওনাদের ব্যক্তি লোকদেরকে আমরা ঘৃণা করতেছি না, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওহে চক্ষুষ্মান লোকেরা, তোমরা এই ঘটনা থেকে একটু শিক্ষা গ্রহণ করো। ওরা যা যা করছে ওগুলো তোমরা আর করো না, জাতি কিন্তু তোমাদেরকে চিনে রাখবে, কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যে দলের যিনি নেতা হন না কেন, তাদের প্রত্যেককে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলে চলবে? ওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা তুমি যেরকম একটা আয়াত সেটিং দিছা, সত্যি তো আমি তোমার বাড়িতে আসতে অনুমতি নেই নাই। ওমর কি অনুমতি নিছে? তাহলে কোরআনের বিধান লঙ্ঘন হয়ে গেল, মা তুমি ক্ষমা করে দাও। হযরত ওমরকে লক্ষ্য করে মহিলা বলতেছেন, ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ যদি ক্ষমা করে আমার কোনো আপত্তি থাকবে না। হযরত ওমর খালি কান্দে। উনি গিয়েছিলেন আসামি ধরতে, এখন উনি আসামি হয়ে গেছে, ঠিক দেবে ঠিক। জিজ্ঞেস করলেন, আমার বলুন তো আমার 2 নম্বর কি অপরাধ? মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো কোরআনে কারীমের একটা বিধান লঙ্ঘন করেছেন। সূরা আল বাকারা 179 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির সদর দরজা দিয়া বাড়িতে প্রবেশ করবা। খবরদার খবরদার উল্টা পাল্টা রাস্তায় বাড়িতে ঢুকবা না। আপনারা বলেন তো ওমর কোন দিক দিয়ে ঢুকছে? প্রাচীর টপকায়া, কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে কোরআন বিরোধী কাজ তার হয়েছে না হয়নি? আবার এতক্ষণ চিনি হয়ে গেছিলেন হিরো, এখন মনে হয় তিনি জিরো। ছিল তার হাতে একটা ডান্ডা, এখন ওমর হয়ে গেছে ঠান্ডা।
কতক্ষণ ঠিক না ঠিক? মহিলা বলতেছে ওমর আপনার এই কামটা ভুল হয়েছে, কেন করলেন? হযরত ওমর বলেন মা আল্লাহ যদি মাফ করে আমি ক্ষমা পাবো, তুমি তোমার হক্কুল ইবাদ নষ্ট হওয়ার জন্য তুমি আমাকে মাফ করে দাও। মহিলা বলতেছে ওমর আপনার 3 নম্বর একটা অপরাধ আছে, শুনবেন। 3 নম্বর অপরাধ কি? 3 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতের লঙ্ঘন। সেটা কি? সেটা হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা খবরদার বেশি বেশি ধারণা করবা না। অনেক ধারণা পাপের জন্ম দেয়। শুধু তাই নয়, খবরদার খবরদার তোমরা কখনো গোয়েন্দাগিরি করবা না। খবরদার খবরদার একে অপরের গীবত করবা না। আল্লাহ কোরআনে গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। আর আপনি এই বাড়ির মালিক, আমি মহিলা মানুষ, গান গাই না কি করি সেটা আমার ব্যাপার। আপনি কেন গোয়েন্দাগিরি করার জন্য এখানে আসছেন? এই আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। জবাব না দিলে আপনাকেও আমি ছাড়ব না। জোরে গণ মারহাবা। আর কয়টা থাকলো? যে মহিলা কোরআনের দলিল দিয়ে অপরাধ প্রমাণ করতেছে, এই মহিলা একের না দুইয়ের? একের কড়া, দুইয়ের ঢিল, তিনের টান। কথা কয় না? আমাদের দেশের মহিলারা এরা কি কোরআন পারে না গান পারে? জোরে কর। এই যে সেদিনকে কনক চাপা আসছে দেশে, কনক চাপা আপনাদের কনক চাপা সিরাজগঞ্জের গাজীপুর থেকে নির্বাচন করবে। দেশের মাটিতে আসতে এয়ারপোর্টে ধরছে যে আপা আসছেন যখন কিছু দিয়ে যান। বলছে কি দিব? একটা গান দেন। উনি তখন একটা গান দিয়েছে, কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত। এই গান মারছে। যদি ওনাকে বলা হয় একটা কোরআনের তেলাওয়াত দেন তো সূরা কাউসার, কাজে একটু পায়খানা থেকে ঘুরে আসে। কতক্ষণ ঠিক না বেঠিক? অবস্থা চূড়ান্ত হবে, ঠিক কিনা বলে? ডলি সায়ন্তনী সে আপনার সুজনগঞ্জ থেকে গত কোন সালে নির্বাচন হলো না? এবার যেটা হয়ে গেল 24-এর নির্বাচন হলো না, জানুয়ারি মাসে যেটা হয়ে গেল, পাতানো নির্বাচন। দিনের ভোট কখন করলো? রাতে করলো। ওখানে ডলি সায়ন্তনী দাঁড়ালো। তো পেঁয়াজের খেতে গেছে, কৃষকেরা কাজ করতেছে। তারা বলছে আপা ভোট দেব না ততক্ষণ, গান শুনবো না যতক্ষণ। বলছে আপনারা কি গান শুনবেন? মাটির ঘরে, মাটির গাছে, মাটির গাছে। এখন শুরু করছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউডা বড় সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। জোরে কর নাউজুবিল্লাহ। এইসব নারীদেরকে যদি বলা হয় কোরআনের একটু গান গান, কোরআন থেকে একটু তেলাওয়াত করেন, ওনারা ফেল না পাস। আমার বগুড়ার ঘটনা, এক মেয়ের পিতা তার মেয়ের বিয়েতে কোরআনে কারীমের একটা কপি গিফট করতেছে। জিজ্ঞেস করা হলো, আব্দুল করিম তোমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিলে কোরআন গিফট করতেছো, ভালো কথা, মেয়ে কি কোরআন পড়তে পারে? কয় না, এখনো পড়া শুরুই করেনি। তাহলে তোমার মেয়ে এই যে 24-25 বছর বয়স এ পর্যন্ত কি করলো? কয় আমার মেয়ে এতদিন রবীন্দ্রসঙ্গীত শিখেছে, আমার মেয়ে এতদিন নজরুল সঙ্গীত শিখেছে, আমার মেয়ে এতদিন পর্যন্ত ছায়াছবির 50টা গানের ট্রায়াল দিয়েছে। তো জোরে কোন কয়টা গান? ছায়াছবির গান। এতদিন কোরআন শিখলো না, ভালো কথা, সেই কোরআন আবার তুমি গিফট করতেছো, কারণ কি? বলছে কোরআন খুব পবিত্র কিতাব, এটা যদি আমার মেয়ে তার ঘরের ভিতরে রাখে, আমার মেয়ের ঘরে অন্তত জিন ভূত ঢুকবে না।
কি কনসেপ্ট কোরআন সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। This is a holy book, Al-Quran Al-Kareem, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of your Lord to the way of Almighty and All-Christ Allah subhanahu wa ta'ala. Allahu Akbar. Allah বলেন 6666 দিক আয়াত, ঠিক কিনা? 114টি সূরা, 30 খান পারা, ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা, 554টি রুকুর সম্বলিত এই ভলিউম কিতাব, হলি বুক পৃথিবীতে আমি জিন ভূত তাড়ানোর জন্য পাঠাই নাই, তাবিজ তোমার করার জন্য পাঠাই নাই। আমি এটা দিয়ে শুনিনা কথম, এটা হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকবে শুধু এজন্য পাঠাই নাই। এই কোরআন পাঠাইছি ইজম অন্ধকারের ভিতরে, মতবাদের ভিতরে, মতবাদ অন্ধমানব রচিত মতবাদ, অন্ধকারের ভিতরে যে জাতি নিমজ্জিত, পৃথিবীর সব মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আমি এই কোরআনটাকে নাজিল করেছি। মুসলমান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খুব খেয়াল করেন, এই কোরআন আল্লাহ পাক নাজিল করে হক এবং বাতিলের পার্থক্য করতে চান। সূরা নাহলের 90 কি বলে? 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্ট্রোডাকশন, মুখবন্ধ ভূমিকা মুকাদ্দমায় প্রথমে যে তেলাওয়াতটা দিয়েছিলাম সূরা নাহলের 36 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের মজা লাগে না বোঝা লাগে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আই আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এটাই আমাদের আসল স্লোগান, জোরে কোন ঠিক কিনা? জালো জালো আগুন জালো, এটা নয় কখনো ভালো। কারণ আগুনের সাথে সম্পর্ক হলো শয়তানের। কথা কয় না? শয়তান বলল আল্লাহ আমি আদমকে সিজদা দেব না দেব না দেব না। আল্লাহ বলেন মা মানাকা, কি তোমার সমস্যা? শয়তান বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আনা খায়রুম মিনহু, আই অ্যাম বেটার দেন হিম, আমি আদমের চাইতে অনেক ভালো। আপনারা জবাব দেন, আগুন ভালো নাকি মাটি ভালো? সবাই বলে আগুন ভালো না মাটি ভালো? সে আগুনের সাথে সম্পর্ক হলো শয়তানের।
আর মাটির সাথে সম্পর্ক হলো হযরতে আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাটিতে যা গাড়বেন সঙ্গে সঙ্গে উদ্গীরণ গাছ হবে, ঠিক কিনা বলে? আর যতটা শত সহস্র বছর ধরে আপনি গড়েছেন সবগুলিকে পৃথিবী থেকে সারখার করে দেয় কে? বেশি লাগবে না, 10 মিনিট। কতক্ষণ, ঠিক কিনা? 10 মিনিটের ভিতর সব পুড়িয়া। এই যে এখন আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস নামক একটা এলাকায় আরে কোটি কোটি টাকা ডলার খরচ করে যেই বিল্ডিং গুলি তারা বানাইছিল, এমন আগুন লেগেছে দাবানল, সবগুলি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কতক্ষণ, ঠিক কিনা? আমেরিকার কি টাকা কম আছে? তারা ইচ্ছা করলে কি ওটা নেভাতে পারে না? কেন নিতেছে না? একটাই মাত্র কারণ, আগের কথায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি 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 না, আর ধরলে কখনো। এই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে। জনগণ, ঠিক কিনা? ইসরায়েলকে বলেছে তোমরা ফিলিস্তিনের মানচিত্র থেকে ফিলিস্তিন নামক ভূখণ্ডকে তোমরা শেষ করে দাও, তোমরা সবকিছু উজাড় করে দাও। গাজা সিটিকে সবগুলো বাসা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এ পর্যন্ত প্রায় 8 লক্ষ মানুষকে জমিন থেকে বিদায় করেছে। 20 থেকে 25 হাজার নবজাতক শিশু সন্তান দেখেন কি সুন্দর করে বসে থেকে ওয়াজ শুনতেছে। এরা এক একজন জান্নাতের চড়ুই পাখি, ফুলের পাপড়ির মতো চেহারা। জনগণ, ঠিক কিনা? ফিলিস্তিনি শিশুদের চেহারা ভালো না খারাপ? এই শীতের সময় থরথর করে কাঁপতেছে, মাথা থেকে পা পর্যন্ত শুধু আঘাত আর আঘাত, রক্তাক্ত হয়ে গেছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ নেই। খোলা আকাশের নিচে থরথর করে কাঁপতেছে। কে তাদের সহযোগিতা দেবে? আর ওই শয়তানরা বিশ্বের মোড়ল হওয়া সত্ত্বেও সহযোগিতা দিয়েছে, সমর্থন দিয়েছে ইসরায়েলের হায়নাদেরকে। জোরে কোন, ঠিক কিনা? আর কিছুই করা লাগবে না, অদৃশ্য জগৎ থেকে এমন ব্যবস্থা হবে, তোমার যতই টাকা থাক ওই আগুন তুমি নিভাতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন, ঠিক না ঠিক? এখন নাকি শুনতেছি ওরা তসবির দানা নিয়ে মসজিদে ঢুকতেছে। ওই যে করোনা যেইবার চীনে হয়েছিল সর্বপ্রথম, চীন দেশে, কতক্ষণ ওরা ধোয়া নাই মোছা নাই, মাথায় ঘাড়ি হিড়ি টুপি দিয়ে মসজিদে যে আল্লাহ আল্লাহ কয়। জনগণ আছে, আল্লাহ বলতেছেন তোমরা দিয়েছো আমাকে পাল্লা, থাকবে না তোমাদের কাল্লা। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন একটু হাত তোলেন তো দেখি। এরকম করতেছে, তার মানে একটু চিন্তা আছে পাল্লা দেওয়ার নাকি? খবরদার, কাল্লা থাকবে না। জোরে কোন, ঠিক কিনা? ফেরাউনের কাল্লা আছে না গেছে? নমরুদেরটা গেছে না আছে? আবু জেহেলের আছে না গেছে? উতবা সাইব বিন মুগিরা, আবু লাহাব আছে না গেছে? ইভেন নব্য স্বৈরাচার ফেরাউনের মতো আচরণ আমার দেশের স্বৈরাচার আছে না গেছে? সুতরাং আমাদেরকে আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে। একটু জিকির করেন, লা ইলাহা শেষ। এই যে ভাই যে বলতেছে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। ইমাম হুসাইন শহীদ হইলেন তবু সারেন নাই,
এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সব জাতির কাছে একজন করে রাসূল পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। সেই রাসূলগণের শেষ জাতির কাছে 2 দফা দাওয়াতি কাজ করেছেন। কয় দফা? 1 নম্বর আনে আবুদুল্লাহ, দাসত্ব এবং গোলামি হবে কার? বলেন। সমস্ত দাসত্ব এবং গোলামি হবে আল্লাহ। দাসত্ব গোলামির মানে হলো আল্লাহর আইন রাসূলের বিধান মেনে চলা। জোরে কোন ঠিক কিনা? রাসূলের সুন্নাতটা মেনে চলা। বলেন আমিন। এখন আল্লাহ বলেন 2 দফা দাওয়াতি কাজ প্রত্যেকটা নবী এবং রাসূল তার জাতির কাছে করেছে। একটা হলো দাসত্ব গোলামি, দ্বিতীয় নম্বর আল্লাহ বিরোধী শক্তি শয়তান তাগুতকে কখনো মানা যাবে না, তাগুতকে পরিহার করতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নীতিটা কি? যদি কারো ডায়াবেটিস হয়, রোগী আছে না ডায়াবেটিস রোগী, ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব বলে আপনি হাঁটাহাঁটি করুন, ঠিক কি না? আর আপনি মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। এখন এই লোক ঔষধও খায়, হাঁটাহাঁটি করে, কিন্তু দিনে 1 কেজি করে রসগোল্লা খায়। আপনারা বলেন ডায়াবেটিস কি ভালো হবে তো নাকি? হবে। একজন লোকের পেটে গ্যাস্ট্রিক, যা খাই খালি গ্যাস হয়, এরকম আছে না? বাংলাদেশে কোন মানুষের পেটে গ্যাস নেই? আপনি কোন? সবার পেটে গ্যাস। যেরকম ঠিক কিনা? তো এখন আপনার এক বক্তা বলছিল রৌশনুল হায়দারি সাহেব যে এখন বর্তমানে হলো পাদাপাদির যুগ, মানে খালি পশ্চাৎ বায়ু ত্যাগ হয়, এত গ্যাস মানুষের পেটে। কথা কোন ঠিক কিনা? এটা কেন হয়? এই যে 2 নম্বরই খাবার, ফরমালিনযুক্ত খাবার, পচা খাবার, বাসি খাবার। কথা কোন? আমরা ইনটেক খাবার একটাও পাই না, অথচ আল্লাহ আমাদেরকে কিন্তু অবারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন একটা সমাজ চাই যেখানে আমরা এই সমস্ত সুস্বাদু ফলমূলগুলি যেগুলি আল্লাহ সরাসরি দেন সেগুলি আমরা কোনো প্রকারের ফরমালিন ছাড়া, মেডিসিন ছাড়া আমরা ইনশাআল্লাহ একেবারে টাটকা ফলগুলি, ইনটেক ফলগুলি আমরা খেতে চাই। বলেন ইনশাআল্লাহ। তবে দুনিয়াতে হয়তো স্বপ্ন কম পূরণ হবে, আখিরাতে পূরণ হবে। সুবহানাল্লাহ। সেখানে কি কি থাকবে সব কোরআনে আছে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না أنشأناهن إنشاء। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, যা ফল চাইবেন আল্লাহ সব জান্নাতে আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াজ কোরআনে আছে, মানুষ খালি হাবিজাবি কয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর দাবি হলো যদি কারো গ্যাস্ট্রিক হয়, ডাক্তার গ্যাস্ট্রিকের ঔষধ লিখে দেয় আর বলে ভাজা পোড়া খাওয়া যাবে, বাদাম ভাজি চলবে, চানাচুর ভাজি চলবে, ওই যে মাখামাখি আছে নাকি, ওটা কি বানায় এরকম, কি কয় ওটা, ঝালমুড়ি, এটা চলবে না। একজন লোক গ্যাস্ট্রিক রোগী, সে ঠিক মতোই ঔষধ খায়, কিন্তু বাদাম ভাজি ছাড়ে না, চানাচুর ভাজি ছাড়ে না, মুড়ি মাখামাখি ছাড়ে না। বলেন তো তার গ্যাস্ট্রিক ভালো হবে না আরো বাড়বে? কতক্ষণ বাড়বে কিনা? আল্লাহ বলেন নামাজও পড়ো আবার শয়তানকে মানো, নামাজও পড়ো তুমি আবার সুদও খাও, ঘুষও খাও, নামাজও পড়ো, পরনারীর দিকে চেয়ে থাকো, পরকে প্রেম করো, কথা কয় না। নামাজও পড়ো তুমি ধর্ষণ করো,
নামাজও পড়ো, তুমি জিনা করো, নামাজও পড়ো, মানুষের জমির আইল ঠেলো, নামাজও পড়ো, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখো, লটারির সাথে সম্পর্ক রাখো, মানুষ হত্যা করো, কিশোর গ্যাং হয়ে গেছো, ভাড়াটিয়া কিলার হিসেবে একটু মদের টাকা পাইছো, একজনের জীবন পান থেকে চুন খসেছে, সংহার করে দিলে। এরকম হত্যাকাণ্ড বাংলাদেশে আছে না নাই? তুমি নামাজও পড়বে, সবগুলির সাথে তুমি চুরি ডাকাতি সহ সবার সাথে জড়িত থাকবা। আমি আল্লাহ বললাম তোমার ওই নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না। আমি আল্লাহ বললাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পুরোপুরি ঢুকতে হবে, আর শয়তানকে কখনো মানা যাবে না। ঠিক না বে ঠিক বলে? আমরা কি শয়তানকে মানি কি মানি না? আপনাদের এই উপজেলার ভিতরে, জেলার ভিতরে কি মদ জুয়া গাঁজা ফেন্সিডিল আছে? এলাকার ছেলে পেলে কি মদ খায়? ইয়াবা বাবা চাচার সাথে কি সম্পর্ক আছে? আমি বগুড়ায় দেখলাম একটা ছেলে গাছের সাথে বাজে কয় সাইড দেন। আচ্ছা, গাছ কি সাইড দিতে পারবে? কেন বলতেছে? মাথা উল্টা পাল্টা, মানে ডাল খাইছে। গাড়ি দাঁড়ায় আছে, বাস গাড়ি দাঁড়ায় আছে, নাইট কোচ, ও মাথা দিয়ে ঠেলতেছে। আমি বললাম ভাই খবর কি? এগুলো সব সমান। মানে ওর চোখের চাহনি দেখে মনে হয় এলাকার মালিক একলা। কথা কন না কেন? ও কি খাইছে ভাই? গভীর রাত্রিতে বাসায় ঢুকেছে। কোথায়? মা 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 মা, দরজা খুলে দে। ওর মা মরছে 14 বছর আগে। ডাকে কার? আর বউ খুলেতে না পারে দরজা খুলেতে বলতেছে ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ না। ওই খালা চুপ থাক। মানে বউকে আবার খালা করে বলে। আপনারা বলেন এই কি খাইছে? এটা আমার বাংলাদেশে আছে না নয়? ওমরের মতো শাসক না হলে এই সমস্ত মাদকাসক্তি দূর করা যাবে না, যাবে না, যাবে না। কারণ কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না, ময়লা ধুতে হলে ডিটারজেন্ট, পাউডার, সাবান, সোডা লাগবে। আমি নিজে নামাজ পড়ি, নামাজ কায়েম করবো কেমনে? আমি নিজে মদ ছাড়ি না, গাঁজা ছাড়ি না, সিগারেট বিড়ি খাওয়া ছাড়ি না, আমি কেমনে ধূমপান বন্ধ করব? ঠিক কিনা বলেন? আমার বউ বেটি নিজেরাই পর্দায় থাকে না, সফা আলট্রা মডার্ন লিপস্টিক মার্কা, হাই হিল করে ট্যাপ 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 করে বের হয়ে যায়। আমি তো পর্দার বিধানের পক্ষে কথা বলতে পারবো না। আমি নিজে ধর্ম নিরপেক্ষ। গত ফ্যাসিস্ট সরকারের সময় একজন মন্ত্রী ছিল পঞ্চগড়ের, কোথাকার নামটা বললাম না, উনি সংসদে বলতেছে মাননীয় স্পিকার, হুজুররা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কেন? আমার কোনো টেনশন নাই। কেন? আমার একমাত্র ছেলে ইন্ডিয়াতে বিয়ে করছে। আমার পুত্রবধূ বৌমা যখন ইন্ডিয়াতে যায় ওর বাপের বাড়িতে, তখন ওখানে পূজা করে, আর আমার বাড়িতে যখন আসে তখন নামাজ পড়ে। কি কথা চলবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন না কেন? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, চাকরি যার যার, বেতন সবার হতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, জমি যার যার, ফসল সবার হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি এটাই আপনি কান্তার, এটা তো মানেন না। আল্লাহর বিধান মানতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, সর্বশেষ আরেকটা অপরাধ হযরত ওমরের শুনবেন না? সে অপরাধটা কি? সেটা হলো এই যে ওমর আপনার তিনটার কথা কইছে, আরেকটা তো কইনি। কি সেটা? বলে আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার খুতবতে শুনেছিলাম। চিন্তা করেন, এই মহিলা আবার ওমরের খুতবা শুনতেও গেছে। মা কি সেটা? বলে সেটা হলো এই, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একজন ছেলে আরেকজন মেয়ে, ওরা যদি বেগানা হয়, ওরা যদি যৌবন সম্পন্ন হয়, ওরা যদি বালেগা হয়, বিবাহের বয়সের হয়, একটা ঘরের ভিতরে, বাগানে, হোটেলে, মটেলে, গার্ডেনে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়।
যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরা। এইভাবে একটা ছেলে আর একটা মেয়ে একাকিত্বে নির্জনে নিভৃতে একাকি থাকতে পারবে না। এখানে তৃতীয় আরেকজন থাকবে, যার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। আমার এই রাত্রিতে আমি এই বাড়িতে একা একা গান গাইতেছি, আপনি আসলেন কেন? কেউ তো বাড়িতে নাই, আপনি ওখানে আর আমি এখানে। মাঝখানে যে আছে তার নাম কি? আর ওই শয়তান যেখানে মাঝখানে মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করে, সেখানে অঘটন ঘটায় না, ঘটায় না। কেন আপনি থাকলেন? জবাব দেন ও মুসলমান, জবাব দেন। আমাদের বাংলাদেশে এরকম কায়দা আছে না নাই? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যাবেন, ছেলে মেয়ে সব জড়াজড়ি মাখামাখি। আহারে, একজন আর একজন কেমন ভাবে ধরছে, মনে হয় জান যায় যায় ভাব। কতক্ষণ ঠিক না বেঠি? আহারে, এই অবস্থা চলবে না, চলতে দেওয়া যায় না। সোহরাওয়ার্দী উদ্যানে চলে যান, বোটানিক্যাল গার্ডেনে চলে যান, রমনা পার্কে চলে যান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, আপনাদের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আছে না নাই? আপনারা সেখানেও গিয়ে দেখেন কি পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন ছেলে মেয়ে একাকি জড়াজড়ি মাখামাখি করতে পারবে না। আজকে আমার দেশে এটা যদি রোধ করতে হয়, কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। ওমর এটা কেন করলেন? হযরত ওমর আরো কান্না শুরু করে দিয়েছেন, মা আপনি ক্ষমা করেন। বলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যদি ক্ষমা করেন আমার কোনো অবজেকশন থাকবে না। কয়টা অপরাধ হলো? আপনারা কি মনে করেন এগুলি সব হযরত ওমর অপরাধী করছে? ওমর তো এমন একজন ব্যক্তি যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, জনগণ ঠিক কিনা? যিনি জান্নাতের দ্বিতীয় নম্বরে যাওয়ার জন্য দুনিয়াতে তিনি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পাইছেন। সুবহানাল্লাহ কোন? তিনি এমন ব্যক্তি, আকাশের তারকার সমতুল্য নেকি ওমরের আছে, বলেন মারহাবা। সেই ওমর এত বড় অপরাধ করবেন, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ওমরের জুড়ি নাই। রাসূল বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর ইসলামের বিধান কার্যকর করার ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর প্রাণ। সে ওমর এভাবে কেমনে অপরাধ করে, বুঝতে হবে কি হবে না? এটা আসলে ওমরের অপরাধ হয় নাই। আপনারা বলবেন রে হুজুর কেন, কিভাবে? সেটা হলো এই, পুলিশ যদি কোনো অপরাধী আসামি ধরতে আসে, বলেন তো অনুমতি নিয়ে কি বাড়িতে ঢুকবে? যে বাড়িতে চোর আছে, যদি বাইরে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাস সারিক, ও চোর ভাই তোর উপরে শান্তি বর্ষিত হোক, একটু দরজাটা খুলে দে, আমি তোকে জম্মের ধরা ধরবো। চোর ভাই তো থাকবে নাকি? জোরে কম থাকবে। হযরত ওমরের হাতে প্রশাসনিক দায়িত্ব। মারহাবা কোন? ওমরের হাতে কি দায়িত্ব? সুতরাং তিনি অপরাধীকে ধরতে গেছেন, কোরআন বিরোধী গান চলতেছে, উনি যদি অনুমতি নেন, উনি যদি সদর দরজা দিয়ে ঢোকেন, স্বাভাবিক কায়দায় ঢোকেন, তাহলে তো অপরাধী অপরাধ করবে না। আর এভিডেন্স ছাড়া অপরাধীকে তার অপরাধে একেবারে মালে জালে যদি না ধরা যায়, প্রমাণ সহ না ধরা যায়, তার কোনো বিচার সালিশ করা যাবে না। কথা কি বোঝেন নাই? এজন্য ওমরের অপরাধ হয় নাই। ওমর নির্দোষিতে খালাস ঘোষণাকার। আরো জোরে কোন ঘোষণাকার? আরো জোরে কোন? আল্লাহ পাক বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন যদি কাউকে দোষী বানাও তাহলে প্রমাণ দাও, দলিল দাও। যদি কাউকে নির্দোষী বানাও তাও দলিল দাও। দলিল ছাড়া দোষী নির্দোষী বলা যাবে না। সেই জন্য ওমরের কোনো অপরাধ হয় নাই। আসলে অপরাধী কে? ওই মহিলা। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আমি আর সামনে বাড়াবো না ভাইরা, আসুন আমরা সকলে যে কোরআন থেকে আলোচনা শুনতে এত ভালো লাগলো, সেই কোরআনের বিধান আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় আমরা মেনে চলি, প্রতিষ্ঠা করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাই। আজকের এই মাহফিল থেকে সে অঙ্গীকার আমরা সবাই ব্যক্ত করি, বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবেন, বলি ইনশাআল্লাহ। মা বোনদের বলবো
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আপনাদের পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, বাড়িতে আপনাদের পর্দা করতে হবে, বাইরে গেলেও পর্দা করতে হবে, সরই পর্দা, জোরে কোন ঠিক কিনা? ল্যাংটা মার্কা আটো শাটো পাতলা ফিনফিনা পোশাক পরা চলবে, শুধু 3 পিস পরলে হবে না। 3 পিস যদি আপনি দুনিয়াতে পরেন তাহলে মরার সময় তো 3 পিস দেওয়া দরকার, অথচ কয় পিস দিই আমরা? 5 পিস। কথা কর না কেন? মেয়ে মানুষ যখন মারা যায় তখন কটা দিতে হয়? 5টা। আর বাঁচে থাকলে পরে 3 পিস। আপনারা বলেন মরা মানুষের দাম বেশি না জিন্দা মানুষের দাম বেশি? তো ইনি এলে সফান সফার ওখানে 5টা দিলাম, উল্টা পাল্টা হয়ে গেল না? সুতরাং 5টা, 4টা, 2টা, 3টা হবে না, 5টা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 পিসের উপর একটা বোরকা পড়তে হবে, বোরকার উপর একটা ওড়না থাকবে, এই 5 পিস চলবে। তাহলে ইনশাআল্লাহ কবরে যাওয়ার সময় দুটা একেবারে বরাবর হবে, শিখতে ঠিক না ঠিক? কারণ আমাদের সবাইকে কবরে যেতে হবে, ঠিক না ঠিক? কবরে যাওয়ার কোনো বিকল্প নাই। আর কবরে যখন যাব তখন আমাদের দেহটা এরকমই থাকবে। কি হবে? কবি যেটা বলছেন এটা বলে শেষ করে দিচ্ছি। 6 দিন পরে নক্ষসে যাবে, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। বলেন 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আজকের কথা এখানে শেষ করছি।